गुड मॉर्निंग फ्रेंड्स। आज 28 मार्च। तो आज के मॉर्निंगे আমরা সি বিচে যেতে যাইনি, যেতে পারিনি অ্যাকচুয়ালি। প্রত্যেকে খুব টায়ার্ড ছিল, উঠতে দেরি হয়ে গেছে। তো এখন যাই হোক, ব্রেকফাস্ট এনেছি, পেটাই পরোটা, ছানা পোড়া আর ওই চমচম টাইপের একটা। তো এটা খেয়ে আমরা গোল্ডেন সি বিচ এখন যাব, দেখা যাক। তারপরে ও যাই হোক, ওটাই গোল্ডেন সি বিচ অ্যাকচুয়ালি। ওটা করেছিল অ্যাকচুয়ালি ডেনমার্ক সংস্থাটা করেছিল। ঠিক আছে, তো আমরা একটা টোটো করলাম, এখন যাচ্ছি গোল্ডেন সি বিচ। তো 10টা এখন বাজে, যাই। এখন আমরা স্বর্গদ্বার মোড়টা ক্রস করলাম, চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটা ক্রস করলাম। অ্যাকচুয়ালি এটা আমার কোনোদিন যাওয়া হয়নি, এই গোল্ডেন সি বিচটা। দেখি, চলে এলাম গোল্ডেন সি বিচ। টিকিট কাউন্টার, যাই টিকিট কাউন্টারে। পার পারসন 3 ঘন্টার জন্য 20 টাকা। নর্মালি 20 টাকা টিকিট, 3 ঘন্টা ভিতরে থাকা যাবে। স্নান করলে এক্সট্রা 30 টাকা। তো যাই, ভিতরে যাই, দেখি। হ্যাঁ, ওদিকে রেস্টুরেন্টও আছে। অ্যাকচুয়ালি এখানে ইভিনিংয়ে এলে ভালো, বেশি লাগতো। রোদ্রের মধ্যে এলাম, দেখা যাক। হ্যাঁ, ভিতরে প্রবেশ করলাম। এই বিচটার বিশেষত্ব হলো পরিষ্কার, খুব পরিষ্কার। 2 টাকা টিকিট নিলেও এটা মেনটেনেন্সটা খুব ভালো হয়। অনেক ছোটো ছোটো ওয়াচ টাওয়ারও আছে, বসার জায়গাও করা আছে, ছাতা আছে রোদ্রে। তবে ইভিনিংয়ে এলে বেটার। ওটা হচ্ছে গোল্ডেন প্যালেস হোটেল। ওয়াচ টাওয়ারটার ওপর থেকে টোটাল ভিউটা পাওয়া যাচ্ছে। পুরীতে স্বর্গদ্বার আর জগন্নাথ মন্দির ছাড়াও আমাদের কাছে আরেকটি আকর্ষণীয় ঘোরার জায়গা হলো পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ। এই বিচকে গোল্ডেন বিচও বলা হয়। স্বর্গদ্বার থেকে এই বিচের দূরত্ব 2 কিলোমিটার। এই বিচটা সকাল 5:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। ব্লু ফ্ল্যাগ কিন্তু কোনো নির্দিষ্ট বিচের নাম নয়। ডেনমার্কের একটি সংস্থা, তারা বিভিন্ন ক্রাইটেরিয়ার ওপর নির্ভর করে, যেমন বিচের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিচের প্রসারতা এবং বিচের নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে ব্লু ফ্ল্যাগ এই ক্যাটাগরিতে বিচগুলিতে চিহ্নিত করেন। ভারতবর্ষের অনেকগুলো ব্লু ফ্ল্যাগ রয়েছে, যেমন পুরীর এই বিচ তো রয়েইছে, তাছাড়া রয়েছে পণ্ডিচেরির বিচ, সেখানেও ব্লু ফ্ল্যাগ রয়েছে। তাছাড়া রয়েছে তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে একটি ব্লু ফ্ল্যাগ বিচ। গোল্ডেন সি বিচ থেকে আমরা এখন হোটেলে যাব, আজকে সমুদ্রে যাব না। তো হোটেলে স্নান করে একটু রেস্ট নিয়ে আমরা 1:30-2 নাগাদ বেরোবো দেবুরা রিলেটিভের বাড়ি। ওখানে ওরা জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দিয়ে রাখবে, ওটা খাবো। খেয়ে আমরা ঠাকুর দর্শনে বেরোবো, মন্দির দর্শনে এবং জগন্নাথ দেবের দর্শনে বেরোবো। এবং ওরা বলেছে যে জগন্নাথ দেবের রান্নাঘরটা ঘুরে দেখাবে। দেখা যাক। আমরা এখন গোল্ডেন সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে হোটেলের দিকে যাচ্ছি। 1:30 বাজে। আমরা এখন স্নান করে বেরোলাম ওই দেবুর ওই রিলেটিভের বাড়ি। তো ওখানে আমরা দুপুরে ভোগ প্রসাদ খাবো জগন্নাথ দেবের। তারপর ওখান থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবো। দেখা যাক। আমরা এখন একটা অটো করেছি, অটো 150 টাকা নেবে। ওটা কোর্টের পাশে অ্যাকচুয়ালি, তো কোর্টের পাশে হতে পারি। ঠিক আছে। অরিজিনাল জগন্নাথ দেবের প্রসাদ উনি এনেছেন, অনেক এনেছেন। তো এতটা খাওয়া মনে হয় সম্ভব হবে না।
একদম সমুদ্রের ধারেই কাছাকাছি বাড়িটা। এই প্রসাদ খাওয়া ভাগ্যের দরকার সত্যি। মন্দির থেকে এক্ষুনি বেরোলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। অ্যাকচুয়ালি ইতু মাসি দেবু যে রিলেটিভ উনি আমাদের ইনফ্যাক্ট ভিতরে রান্নাঘরটা ও ঘুরিয়ে দেখালো। খুব সুন্দর, এতবার মন্দিরে আসি রান্নাঘরটা সেইভাবে ভালো করে দেখা হয় না, আজকে দেখলাম। আর খুব সুন্দর দর্শন হয়েছে, বেরিয়েছি। এবার একটা এখানে ক্যাফে মতন খুব চা খেতে ইচ্ছা করছে, এখানে ক্যাফে মতন আছে, ওখানে চা খেয়ে তারপর হোটেলে যাব। যাই হোক, মন্দির দর্শন করার পরে, জগন্নাথের দর্শন করার পরে আমরা এই গ্র্যান্ড সেন্টার এখানে চা খেতে এলাম, চা কফি। তো এটা অ্যাকচুয়ালি পুরীর রাজার বাড়ি, সেটা এখন একসময় ছিল আর কি, সেটা এখন ক্যাফে সেন্টার করেছে। খুব সুন্দর, পুরীর রাজার বাড়ি ছিল এটা। অপূর্ব। আমরা এই জায়গাটা বসবো। দেবু কোথায়? দেবু ওঠেনি? বল বাবা, কোথায় যাচ্ছিস? এদিকে হ্যাঁ, ভিডিও করতে। তো এখানেই আমরা চা খাবো। খুব সুন্দর জায়গাটা। এই হচ্ছে ইতু মাসি। অ্যাকচুয়ালি ইতু মাসি আমার বহু পরিচিত, বহু পুরনো পরিচিত। তো বহু বছর পর দেখা হলো। তো ওনার বাড়িতেই এসেছিলাম, উনি ভোগ খাওয়ালেন এবং মন্দির সুন্দর দর্শন করালেন। এখানে ওনার অনেক পরিচিতি আছে। তোর নামটা বল, নামটা বল একটু। খুব ভালো। হ্যাঁ বল, নামটা বল প্লিজ। তোর নাম কি? আরেকদা খুব এনজয় হলো, আজ খুব ভালো লাগলো। মন্দির দর্শন খুব সুন্দর হয়েছে। ধোসা চা অর্ডার দেওয়া হয়েছে। ধোসা আছে 90 টাকা করে। রাজবাড়িতে বসে ধোসা খাচ্ছি। হ্যাঁ, রাজবাড়ির পরিবেশটা খুব সুন্দর। শতাব্দী প্রাচীর শ্রীনাহার প্যালেস বা গজপতি মহারাজা প্যালেস পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের উল্টো দিকে গ্র্যান্ড রোডের পাশেই অবস্থিত। এখানে রাজারা 22 বছর ধরে একটি দর্শনার্থীদের সুবিধার জন্য একটি সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট খুলেছিলেন। তো এবং এখানে শপিং মলও আছে। তো এই রাজা 1970 সাল থেকে এখন অবধি লাস্ট যিনি রাজা ছিলেন 1970 সাল থেকে এখন অবধি কন্টিনিউ করছেন। রাজার নাম দিব্যা সিংহ। মুহূর্তে স্বর্গদ্বারে আছি, হোটেল ওমের উল্টো দিকে সামনে, ওই যে হোটেল ওম। এখন বাজে প্রায় 7:20। বাহ, অপূর্ব। অপূর্ব অপূর্ব। এটা উনি বানিয়েছেন। আপনার নামটা? চন্দ্রশেখর বেহেরা ভাই। জয় জগন্নাথ। হ্যাঁ, জয় জগন্নাথ।
तो कितना टाइम लगा है इसमें? सर इसको बनाने के लिए मेरे को 4 आवर्स लगा, 4 घंटा लगा। 4 घंटा। बहुत अच्छा बना है। थैंक यू सर। आपका क्या कोर्स की कुछ किया ना? नहीं, मैं देख देख के प्रैक्टिस किया भाई। देख देख के किया। बहुत अच्छा, बहुत अच्छा। जय जगन्नाथ। जय जगन्नाथ। थोड़ा हेल्प करो सर। मैं আমরা জানি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। অনেকেই মনে করেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হলে পুরীর ভিড় নাকি কমে যাবেন, তবে আমার এমনটা মনে হয় না। কারণ যদিও দীঘার জগন্নাথ মন্দির পুরীর আদলেই তৈরি এবং উচ্চতার দিক দিয়েও প্রায় 213 ফুট, পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি উচ্চতা। এটা 20 একর জমির ওপরে প্রায় 200 কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে। কিন্তু তবুও পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা হবে না এবং পুরীর ভিড় এতে একটুও কমবে না। পুরীর মন্দির 4 ধামের মধ্যে এক ধাম, দ্বারকানাথ ধাম, বদ্রীনাথ ধাম, পুরী ধাম আর রামেশ্বরম ধাম। এই 4টেই হচ্ছে সনাতনীদের 4 ধাম। কথিত আছে বদ্রীনাথ ধামে প্রভু স্নান করেন, দ্বারকানাথ ধামে বেশভূষা করেন, পুরী ধামে ভোজন করেন আর রামেশ্বরম ধামে শয়ন করেন। পুরী মন্দির পুরীর শ্রীক্ষেত্র নামেও পরিচিত। পুরো মন্দিরের বাইরের অংশে যে প্রাচীর রয়েছে তার নাম মেঘনাদ প্রাচীর। মেঘনাদ প্রাচীর পূর্ব পশ্চিমে 665 ফুট লম্বা আর উত্তর দক্ষিণে 644 ফুট লম্বা। মেঘনাদ প্রাচীরের উচ্চতা 22 ফুট। মেঘনাদ প্রাচীর চওড়া 6 ফুট 5 ইঞ্চি। মেঘনাদ প্রাচীরের চারদিকে 4টি দ্বার রয়েছে। পূর্ব দিকের দ্বারের নাম সিংহদ্বার, দক্ষিণ দিকের দ্বারের নাম অশ্বদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। দীঘার জগন্নাথ মন্দিরের বড় বিগ্রহটা শ্বেত পাথরের তৈরি। অবশ্য ছোট নিম কাঠের তৈরিও একটা বিগ্রহ আছে। আর পুরীর জগন্নাথের মন্দিরের বিগ্রহ অবশ্যই নীল কাঠের তৈরি। আর পুরীর মতো দীঘাতেও প্রত্যেক দিন ধ্বজা পরিবর্তন হবে, দীঘাতেও প্রত্যেক বছর রথযাত্রা হবে। আমরা চাই দীঘা পুরী আরও বেশি করে সমৃদ্ধ হোক এবং ভ্রমণপিপাসী বাঙালি যেন আরও বেশি বেশি করে দীঘা পুরীতে যায়। যাই হোক, 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য সমস্ত সাবস্ক্রাইবারকে এবং আমার চ্যানেলের দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই। ঠিক আছে, যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী ব্লগে নিশ্চয়ই দেখা হবে। ধন্যবাদ।